আমরা সলিউশন কেমিস্ট্রির ক্লাস 5-এ আছি। ক্লাস 5-এ আমরা যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব সেটা হলো অনাদর্শ দ্রবণের বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের লেখচিত্র এবং সেই সংক্রান্ত কিছু থিওরি, অ্যাজিওট্রপিক মিশ্রণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং বাষ্পচাপ সংক্রান্ত কিছু ম্যাথ। প্রথমে আমরা যেটা আসছে সেটা হচ্ছে অনাদর্শ দ্রবণের বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের লেখচিত্র। তার আগে আমি মনে করিয়ে দিই আগের ক্লাসে কি বলেছিলাম। অনাদর্শ দ্রবণ কি না, যে সমস্ত দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে না তাদেরকে আমরা অনাদর্শ দ্রবণ বলেছিলাম। রাউল্টের সূত্র মেনে চলে না মানে বলতে চাইছি কি না, রাউল্টের সূত্র থেকে তোমরা যে চাপের ডেরিভেশনগুলো পেয়েছিলে, অর্থাৎ পিএ সমান এক্সএ পিএ জিরো, পিবি সমান এক্সবি ইন্টু পিবি জিরো, আর পি টোটাল সমান কী হয়েছিল পিএ প্লাস পিবি। এই যে সমীকরণগুলো যেগুলো আমরা ব্যবহার করেছিলাম রাউল্টের সূত্রতে, অনাদর্শ দ্রবণে কিন্তু এটা ভায়োলেট করবে, অর্থাৎ এটা এই সমীকরণগুলো মেনে চলবে না, কারণ সে তো রাউল্টের সূত্র মেনেই চলে না। এখন তাহলে আমরা রাউল্টের সূত্র থেকে যে বাষ্পচাপ ক্যালকুলেশন করে থাকি, নিশ্চয়ই সেই বাষ্পচাপের ভ্যালুটা এখানে পারফেক্টলি দেবে না। অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে যে বাষ্পচাপের ভ্যালুগুলো পাবো সেগুলো রাউল্টের সূত্র যেগুলো পেয়েছি তার তুলনায় বেশি হতে পারে, কমও হতে পারে। তাহলে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হয়, বাষ্পচাপটা আমরা যে ভ্যালুগুলো পাই সেটা রাউল্ট সূত্র থেকে যে প্রাপ্ত বাষ্পচাপ তার তুলনায় কম বা বেশি হয়। কমও হতে পারে বাষ্পচাপটা, বেশি হতে পারে বাষ্পচাপটা। ধরো যদি আর কি অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপটা দেখা গেল রাউল্টের সূত্র থেকে যে পরিকল্পনা করেছিলে বা ক্যালকুলেশন করেছিলে তার তুলনায় বাষ্পচাপটা কম আসছে, তখন তাকে আমরা বলি ঋণাত্মক বিচ্যুতি। তাহলে কম এলে তখন বলবো আর কি ঋণাত্মক বা নেগেটিভ বিচ্যুতি। বিচ্যুতি মানে কি না আলাদা, কতটা আলাদা, নেগেটিভ বিচ্যুতি। আর যদি দেখা যায় যে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে যে বাষ্পচাপ ক্যালকুলেশন করলাম সেটা রাউল্টের সূত্র থেকে যেটা পাচ্ছি তার তুলনায় বেশি হচ্ছে, তখন তাকে বলবো আমরা ধনাত্মক বিচ্যুতি। মানে এই যে মানে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কি ধনাত্মক বা পজিটিভ বিচ্যুতি আমরা বলে থাকি। অ্যাট ফার্স্ট আমরা ধনাত্মক বিচ্যুতি বলছি। ধনাত্মক বিচ্যুতি একটু আগে কী বললাম না, দ্রবণের বাষ্পচাপটা রাউল্টের সূত্র থেকে যেটা পাচ্ছ তার তুলনায় বেশি হচ্ছে, তখন তাকে বলছি আমরা ধনাত্মক বিচ্যুতি। এটার কারণ কি? সাপোজ আমি মনে করলাম দুটো পাত্র নিয়েছি, একটা পাত্রে আমি মনে করছি এ নিয়েছি আর একটা পাত্রে বি নিয়েছি। ওকে, তাহলে একটা পাত্রের মধ্যে আমার এ আছে, একটা পাত্রের মধ্যে বি আছে। এবার কি হচ্ছে না, তাহলে এ বা বিশুদ্ধ পাত্র যে এটা রয়েছে, এ পাত্রের মধ্যে যে এই মলিকুলগুলো তাদের মধ্যে আকর্ষণকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি, বি এর মধ্যে আকর্ষণকে এইভাবে রিপ্রেজেন্ট করছি। এখন দুটো দ্রবণকে দুটো মানে তরলকে যদি আমরা মিশিয়ে দিই, দুটোই উদ্বায়ী, ঠিক আছে, এটা মনে রাখতে হবে সবসময়। তাহলে মিশিয়ে দিলে কি হবে, একটা নতুন পাত্র যেটা তৈরি হলো সেখানে এও রয়েছে আর বিও রয়েছে। তাহলে এখন শুধুমাত্র এ নেই বা শুধুমাত্র বি নেই, এ মলিকুলের পাশাপাশি আমার বি মলিকুলগুলো আছে। ঠিক আছে, এখন দেখা গেল যে যদি দেখা যায় যে এ আর বি নিয়ে যে দ্রবণটা তৈরি হয়েছে সেখানে এ আর বি মলিকুলের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা কম হয় এ এবং বিবির তুলনায়, অর্থাৎ এ বি আকর্ষণ বলটা কম কার তুলনায়, এ এর তুলনা তো বটেই, এমনকি এটা আবার বি এর তুলনাতেও, বিবির তুলনাতে আকর্ষণ বলটা কম, অর্থাৎ মলিকুলের মধ্যে আকর্ষণ বলটা কম। এই অবস্থায় তোমার ধনাত্মক বিচ্যুতি লক্ষ্য করা যাবে। এটা কেন দেখো তো, আমি অ্যাট ফার্স্ট প্রথমে দেখো যে বিশুদ্ধ এর কথা বলছি। বিশুদ্ধ এর ক্ষেত্রে এ আকর্ষণ বল ছিল, এ আকর্ষণ বলের মানটা খুব ভালো ছিল। আকর্ষণ বলটা ভালো হওয়ার ফলে কি হবে না, সে নিশ্চয়ই তরল দশা থেকে খুব কম সংখ্যক বাষ্প দশায় পরিণত হবে। তরলের মধ্যে যদি এর মধ্যে আকর্ষণ বল বেশি হয় তাহলে কি করবে, সে কি চাইবে বাষ্পে পরিণত হতে, তাই বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা কম, তাই বাষ্পর পরিমাণটাও কম হবে, তাই বাষ্প চাপটাও কম হবে। সিমিলারলি
বির মধ্যে মেশা মানে যদি পার্টিকুলার বি এর কথা বলি, বি এর ক্ষেত্রে মনে করছি বিবি আকর্ষণ বলটা অনেক হাই ছিল, সেই অবস্থাতেও বিবি মলিকুলগুলো লিকুইড দশায় থাকতে চাইবে, আকর্ষণ বল বেশি হলে লিকুইড ফর্মে থাকতে চাইবে, আকর্ষণ বল যত কমবে তত তার দশাটা বাষ্পতে পরিণত হওয়ার চেষ্টা করবে। তাহলে এখানে কি হচ্ছে, আকর্ষণ বলটা যদি বেশি তাই এখানে বাষ্প পরিণত হওয়াটাও কম, তাহলে এখানেও বাষ্প কম, এখানেও বাষ্প কম। কেন না, কারণ বলেছি এ এর মধ্যে আকর্ষণ বলটা বেশি, আবার বির মধ্যেও আকর্ষণ বলটা বেশি, তাই প্রত্যেক ক্ষেত্রেই বাষ্পচাপটা কম, কারণ বাষ্প কম যেহেতু। এখন তুমি যখন এ আর বি মিশিয়ে দিয়েছো, এখন আমাকে ক্রাইটেরিয়া একটা বলে দিয়েছে যে এখানে দেখা যাচ্ছে এ বি আকর্ষণ বলটা কম এই দুটো আকর্ষণ বলের তুলনাতেই। তাহলে কি হবে, তাহলে আকর্ষণ বল কমে গেলে কি হবে, নিশ্চয়ই এ আর বি দুজনেই তরল দশা থেকে বাষ্প দশা থাকতে বেশি পছন্দ করবে, কারণ যত আকর্ষণ বল কমে যায় তার প্রবণতা থাকে বাষ্প ফর্মে যেতে। তাহলে নিশ্চয়ই যখন দ্রবণ তৈরি করলে এ আর বি এর, তখন এই দ্রবণের উপরে যে বাষ্পটা রয়েছে সেই বাষ্পের মধ্যে এ আর মানে বাষ্পের পরিমাণটা বেশি হবে, এ আর বির পরিমাণটা বেশি হবে। আর বাষ্পের পরিমাণটা যদি বেশি বাষ্প থাকে, তাহলে বেশি বাষ্প থাকলে বেশি বাষ্পচাপ হবে, চাপটাও হাই হবে। তাহলে চাপটা হাই হচ্ছে, তুমি যেটা এক্সপেক্ট করছিলে রাউল্টের সূত্র থেকে যেটা হওয়ার কথা ছিল তার তুলনায় কি হয়ে যাচ্ছে, এটা বাষ্পচাপটা বেশি হয়ে যাচ্ছে। এই ঘটনাকেই আমরা কি বলছি, ধনাত্মক বিচ্যুতি বলছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখা যাবে, এক্ষেত্রে দেখা যাবে তোমার ধনাত্মক বিচ্যুতি লক্ষ্য করা যাবে, অর্থাৎ দ্রবণের মধ্যে চাপটাকে যদি পিএ বলি, সেটা দেখাবে গ্রেটার দেন হবে এক্স এ পিএ জিরো। পিএ জিরো মানে কি, বিশুদ্ধ এর বাষ্পচাপ, নিচে থাকে কম। আবার পিবির ক্ষেত্রে একটা দেখা যাবে পিবি গ্রেটার দেন এক্স বি পিবি জিরো। তাই পি টোটাল যেটা মানে হচ্ছে পিএ প্লাস বিবি, এটাও নিশ্চয়ই তোমার বুঝতে পারছো যে বেশি হবে এক্স এ পিএ জিরো প্লাস এক্স বি পিবি জিরোর তুলনায়। খালি গ্রেটার দেন চিহ্নটা বসিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে, বুঝতে পারলে। অতএব পিটি গ্রেটার দেন এক্স এ পিএ জিরো প্লাস এক্স বি পিবি জিরো। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে রাউল্টের সূত্র থেকে তুমি যে গণনা করছিলে প্রেশারটা হওয়ার কথা ছিল তার তুলনায় আমার প্রেশারটা বেশি হচ্ছে, ওই জন্য এই ঘটনাকে আমরা বলছি যে ধনাত্মক বিচ্যুতি। একটা এক্সাম্পল দেখান যেখানে আর কি আমরা রিয়েল এক্সাম্পল দেখান, যাতে আর কি বুঝতে পারি ব্যাপারটা আরও ক্লিয়ারলি। একটা রিয়েল এক্সাম্পল হলো তোমাদের ইথানল এবং অ্যাসিটোনের মিশ্রণ। ইথানল মানে কি, C2H5OH, আর অ্যাসিটোন মানে হচ্ছে সিটোন অক্সিজেন, এখানে CH3 আছে, কিটোন যেহেতু CH3CO CH3। তুমি যদি বলো যে বিশুদ্ধ ইথানলের কথা, যদি বিশুদ্ধ ইথানলের কথা বলি, সেই বিশুদ্ধ ইথানলে মানে শুধু ইথানল রয়েছে এখানে, আর ইথানল মলিকুলও কি হয় না একে অপরের সাথে একটা স্ট্রং হাইড্রোজেন বন্ডিং করে। নিশ্চয়ই জানো ইথানলের মধ্যে কি OH রয়েছে তো, আর OH থাকলে কি হয় না একটা মলিকুল আরেকটা মলিকুলের সঙ্গে একটা স্ট্রং হাইড্রোজেন বন্ডিং করবে। হাইড্রোজেন বন্ডিং যদি করে তাহলে সে তরল অবস্থাতে বেশি থাকতে পছন্দ করবে, সে বাষ্পে হতে চাইবে না, তাহলে বাষ্পের পরিমাণটা কমে যাবে, আর বাষ্পের পরিমাণ যদি কমে যায় তাহলে বাষ্পচাপটাও কমে যাবে। ওই জন্য এখানে বাষ্পচাপ কম, কারণ সে তো হাইড্রোজেন বন্ডিং করে তরলে থাকছে বেশি পরিমাণে। একই রকমভাবে যদি বলি আমরা অ্যাসিটোনের ক্ষেত্রে, সেখানে অ্যাসিটোন মলিকুলগুলো কি করে, একটা স্ট্রং ডাইপোল ইন্টারাকশান করে, ডাইপোল এই ইন্টারাকশানগুলো বা আকর্ষণ বলগুলো বলেছি, ডাইপোল আকর্ষণ করে, যার কারণে এক্ষেত্রেও তরলে থাকার প্রবণতা বেশি, বাষ্পে থাকার প্রবণতা কম, তাই বাষ্পটা কম, বাষ্প কম হলে চাপটাও এখানে কম হবে, এখানেও চাপ কম হচ্ছিল, বাষ্পচাপটা কম হচ্ছিল। কিন্তু তুমি যখন এদেরকে মিশিয়ে দিয়েছো, মিশিয়ে দিলে কি হবে, শুধু তো এখানে ইথানল নেই বা শুধু অ্যাসিটোন নেই, ইথানল তো রয়েছে, মাঝে মাঝে আমার অ্যাসিটোনগুলো ঢুকে গেছে, আবার অ্যাসিটোনের মাঝে আবার ইথানল ঢুকে গেছে, আমরা অন্যভাবে বলতেই পারি। যার কারণে কি হচ্ছে না দুটো ইথানল বা দুটো অ্যাসিটোনের মধ্যে আকর্ষণ বলটাও কমে যাবে, কারণ তোমার কি মাঝে মাঝে তো অন্য মলিকুল ঢুকে গেছে, আর ইথানল আর অ্যাসিটোন নিজেদের মধ্যে যে বন্ডিং করে সেটা বা আকর্ষণ বলটা সেটা খুব উইক হয়, যার কারণে বলতে পারি তাদের এই তরল অবস্থায় এবার আকর্ষণ বলগুলো কমে গেছে মলিকুলের মধ্যে, তাই সে তরল ফর্মে কি থাকতে চাইবে, আর সে তরল ফর্মে থাকতে চাইবে না, তাই সে বাষ্প আকারে ওপর দিকে উঠে যাবে। এর ফলে আর কি বাষ্পের পরিমাণটা বেড়ে যাবে উপরে, আর বাষ্পের পরিমাণ যদি বেড়ে যায় উপরে তাহলে বাষ্পের চাপটাও বেড়ে যাবে। তাহলে সেটা দেখা যাচ্ছে রাউল্টের সূত্র থেকে তুমি যে
বার করেছিলে ভ্যালুটা, তার তুলনাতেও বাষ্পচাপের মানটা বেশি হবে। এই ঘটনা হচ্ছে তোমার ধনাত্মক বিচ্যুতি একটা। আর একটা এক্সাম্পল কি, অ্যাসিটোন এবং কার্বন ডাইসালফাইড, অর্থাৎ অ্যাসিটোন এবং কার্বন ডাইসালফাইড অর্থাৎ CS2 যে মিশ্রণ তৈরি হয়, সেটাও একটা এক্সাম্পল যেখানে কিনা ধনাত্মক বিচ্যুতি দেখায়। এখানেও তুমি দেখবে যে অ্যাসিটোনের মধ্যে আকর্ষণ বল ভালো রয়েছে নিজেদের মধ্যে আর কি, কার্বন ডাইসালফাইডের মধ্যে নিজেদের মধ্যে আকর্ষণ বল ভালো রয়েছে, কিন্তু যখন তুমি দ্রবণে মেশালে, দ্রবণ তৈরি করলে যখন, তখন নিজেদের মধ্যে এদের একে অপরের সাথে আকর্ষণ বল কম হওয়ার কারণে কী হবে না, তরল ফর্মের থেকে বাষ্প ফর্মে থাকার প্রবণতাটাই বেশি হবে, ওই জন্য বেশি বাষ্প তৈরি হবে, যার জন্য বাষ্পচাপের মানটাও বেশি হবে। এবার আমরা আসছি ঋণাত্মক বিচ্যুতি। ঋণাত্মক বিচ্যুতি ঠিক উল্টোটা, যেটা আমরা ধনাত্মক বিচ্যুতি বলেছিলাম। ঋণাত্মক বিচ্যুতিতে বলছে যে আমরা যে এক্সপেরিমেন্টের সাহায্যে যে বাষ্পচাপটা বার করব, সেটার মানটা কী হবে, কম হবে রাউল্টের সূত্র থেকে যেটা বার করেছিলে, রাউল্টস ল থেকে যেটা বাষ্পচাপটা বার করা হয় তার তুলনাতে। এখানে একটা আমি একই রকমভাবে একটা এক্সাম্পল বলছি, মনে করছি একটা পাত্র A নিয়েছো, একটা পাত্রে B নিয়েছো। এখানে A রয়েছে, এখানে B রয়েছে। এখন A মলিকুলের মধ্যে বলা হচ্ছে যে A নিজেদের মধ্যে যে আকর্ষণ বলটা, সেটা মনে করা হচ্ছে এখানে কম। একই রকমভাবে B এর ক্ষেত্রেও BB মলিকুল নিজেদের মধ্যে আকর্ষণ বলটা কম, কিন্তু তুমি যখন মিশ্রণ তৈরি করে ফেললে বা দ্রবণ তৈরি করে ফেললে, তখন কি A রয়েছে আবার Bও রয়েছে, তখন আর কি A আর B এর মধ্যে যে আকর্ষণ বলটা সেটা দেখা যাচ্ছে বেশি হয় কোনো কোনো ক্ষেত্রে আর কি। তাহলে A এর মধ্যে আকর্ষণ বলটা কম, বির মধ্যে আকর্ষণ বলটা কম, কিন্তু যখন A আর B একসাথে মেশালে, তখন A আর B এর নিজেদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা দেখা গেল যে বেশি হবে। তাহলে দেখো এখানে A এর মধ্যে যেহেতু আকর্ষণ বলটা কম, তাই তরল দশাতে থাকতে চাইবে কম, তাই বাষ্প এক্ষেত্রে আবার বেশি তৈরি হবে, তাহলে বেশি বাষ্প মোর। বা এখানেও সে একই রকম, বিবির মধ্যে আকর্ষণ বলটা কম, তাই এখানেও বাষ্পর পরিমাণটা বেশি হবে, তাই বাষ্পচাপটাও কী হবে, জেনারেলি বেশি হবে। কিন্তু তুমি যখন আর কি দ্রবণ তৈরি করে ফেললে, তখন যেহেতু বললাম যে এবির মধ্যে আকর্ষণ বলটা আবার বেশি রয়েছে, যার কারণে কী হবে, এখানে বাষ্পের পরিমাণটা আবার লেস, অর্থাৎ বাষ্পের পরিমাণটা কম উৎপন্ন হবে, যার জন্য বাষ্পচাপটাও কী হবে, এখানে কম হবে। আর বাষ্পচাপ যদি কম হয়, তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই টোটাল বাষ্পচাপটা যেটা এক্সপেক্ট করছিলে, মানে এক্সপেরিমেন্টালি বার করলে দেখা গেল সেটা রাউল্টের সূত্র থেকে যেটা বার করছিলে তার তুলনায় কম হয়ে যাবে। এই ঘটনাকে আমরা ঋণাত্মক বিচ্যুতি বলছি। একটা এক্সাম্পল দিন, রিয়েল এক্সাম্পল। একটা রিয়েল এক্সাম্পল হচ্ছে যে অ্যাসিটোন এবং ক্লোরোফর্মের মিশ্রণ, অ্যাসিটোন প্লাস ক্লোরোফর্ম, এই যে মিশ্রণটা যদি একটা দ্রবণ তৈরি হয়, এই দ্রবণটা একটা ঋণাত্মক বিচ্যুতির এক্সাম্পল। এখানে তুমি দেখবে যে অ্যাসিটোন নিয়েছো একটা পাত্রের মধ্যে, একটা পাত্রে মনে করো ক্লোরোফর্ম নিয়েছো, তাহলে এটা পাত্রের মধ্যে অ্যাসিটোন আছে, এই পাত্রের মধ্যে কি আছে, ক্লোরোফর্ম আছে। এখন অ্যাসিটোন মলিকুলগুলো একে অপরের সঙ্গে ভালো একটা ডাইপোল আকর্ষণ করে, ঠিক আছে। ক্লোরোফর্ম মলিকুলগুলো নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল করে, ঠিক আছে। কিন্তু যখন তুমি এদেরকে মিশিয়ে দেবে, মানে অ্যাসিটোন এবং ক্লোরোফর্মকে যখন মিশিয়ে দেবে, তখন মেশানোর ফলে যে দ্রবণ তৈরি হলো, সেই দ্রবণে দেখতে পাবে তোমার যে একটা স্ট্রং হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে, কাদের মধ্যে, একটা অ্যাসিটোন আর একটা ক্লোরোফর্ম অণুর মধ্যে। তখন দেখা যাচ্ছে, দেখো যদি আমি অ্যাসিটোন এবং ক্লোরোফর্মের যে হাইড্রোজেন বন্ডিংটা আঁকি, তাহলে তোমরা দেখতে পাবে এভাবে যে এরকম একটা হাইড্রোজেন বন্ডিং এখানে তৈরি হলো। দেখো ও আর এইচ এর মধ্যে একটা বন্ড তৈরি হয়ে গেল। এই স্ট্রং বন্ডিংয়ের কারণে কি হয়, যে এখানে কি তরল ফর্মে বেশি থাকতে চাইবে এরা হাইড্রোজেন বন্ডিং কারণে, তাহলে বাষ্পে এখানে পরিণত হওয়ার প্রবণতা কী হয়ে যাবে, কমে যাবে, তাহলে বাষ্পটা এখানে কম উৎপন্ন হবে। বাষ্প যদি কম উৎপন্ন হয়, বাষ্প চাপটাও কমে যাবে, তাহলে এখানে তুমি যে এক্সপেক্ট করছিলে পি টোটালটা, সেটাও হবে কম হবে কার তুলনায়, এক্স এ পিএ জিরো প্লাস এক্স বি বিবি জিরো। রাউল্টের সূত্রে কিন্তু সমান হচ্ছিল, কিন্তু এখানে টোটাল প্রেশারটা অ্যাকচুয়ালি কমে যাচ্ছে, এক্সপেরিমেন্টের যে ভ্যালুটা সেটা কমে যাচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে আকর্ষণ বিকর্ষণ এই হেরফেরের জন্য কি হচ্ছে, আমরা দেখতে পেলাম ধনাত্মক এবং ঋণাত্মক বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে। ওকে, এখন তোমার যদি বলে এখানে যে
ধনাত্মক বিচ্যুতি ঋণাত্মক বিচ্যুতির পার্থক্য লেখো, তাহলে কি পার্থক্য কী দেবে? তাহলে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছো, ধনাত্মক আর ঋণাত্মক বিচ্যুতি যদি বলি পার্থক্য কী, এটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ ধনাত্মক বিচ্যুতি একটা ঋণাত্মক বিচ্যুতি। পার্থক্যের মধ্যে 1 নাম্বার যেটা পড়ছে সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছো, আকর্ষণ বলের ব্যাপারটা। এখানে কি ছিল বলেছিলাম যে এখানে এবি যে আকর্ষণ বলের মানটা সেটা কি ছিল, সেটা তোমার কম ছিল, কার তুলনায়? কম ছিল এ আকর্ষণ বল এবং বিবি আকর্ষণ বল, দুজনের তুলনাতেই এটার মানটা কম ছিল। কিন্তু এখানে কি উল্টোটা, মানে পুরোপুরি উল্টো, দেখা গেল যে এবি আকর্ষণ বলটা বেশি কার তুলনায়, না এ আকর্ষণ বলের তুলনায় এবং বিবি আকর্ষণ বলের তুলনাতে। সেকেন্ড যেটা হচ্ছে কি, সেকেন্ড যেটা বলছে কি যে ডেলেই সলিউশন। ডেলেই সলিউশন মানে কি না, ওই দ্রবণ তৈরি করার সময় তাপের উদ্ভব বা শোষণটাকে আমরা ডেলএইচ দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এই ডেলএইচের মানটা ডেলএইচ সলিউশন গ্রেটার দেন 0 হয়, কার ক্ষেত্রে? না ওই ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু যদি বলি ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে দেখা যায় ডেলএইচ সলিউশনের মানটা আমার কি হবে, ডেলএইচ সলিউশনের মানটা সেটা লেস দেন 0 হবে। আর তো নিশ্চয়ই বুঝতে পারছো, এই দুটো এক্সাম্পল করলেই হয়ে যাবে, মানে পার্থক্য করলেই হয়ে যাবে। এরপরে আমরা যে বিষয়টা আসছে সেটা বলছে অ্যাজিওট্রপিক মিশ্রণ। সেটা আবার কি? তার আগে তোমাদের একটা মানে কোনো তরলকে ফোটানোর সময় মানে কি ব্যাপারটা ঘটে সেটা একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। ফোটানোর সঙ্গে বাষ্পচাপের সম্পর্ক কি সেটা নিয়ে আলোচনা করছি। দেখো আমরা কি করি, যখন কোনো পাত্রের মধ্যে তরলকে ফোটাই মানে গরম করি আর কি, সঙ্গে সঙ্গে কি সেটা বাষ্পে পরিণত হয়? সেটা নির্দিষ্ট টেম্পারেচার গেলে অর্থাৎ স্ফুটনাঙ্কে গেলে তবে সেটা দেখা যায় যে বাষ্পে পরিণত হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়, যখন তুমি একটা তরলকে ফোটাবে তখন তরলটা কি করবে, বাষ্প তৈরি করবে বেশি পরিমাণে। উষ্ণতা বৃদ্ধি করলে বাষ্পের পরিমাণটা তো বাড়ে, অলরেডি বলে দিয়েছি তোমাদের। তাহলে যত বাষ্প এখানে বৃদ্ধি করবে তত দেখা যাবে যে বাষ্পের চাপের মানটা বাড়বে আস্তে 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 আস্তে। এক সময় যখন আর কি দেখা যাবে যে এই যে বাষ্পচাপটা মানে তরলের বাষ্পচাপটা বাইরের অ্যাটমসফেরিক অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, বাড়তে 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 এক সময় তখনই দেখা যাবে এই তরলটা ফুটতে থাকবে, ফুটে বাষ্পে পরিণত মানে ফুটতে থাকবে আর কি ব্যাপারটা, বুঝতে পারলে? কিছুটা বাষ্প পরিণত হলো, বাষ্পচাপটা যখন দেখা গেল বাইরের চাপের সঙ্গে সমান হয়ে যাচ্ছে হচ্ছে বেড়ে বেড়ে এক সময় তখন আর কি তরলটা ফুটবে, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে রাখি তোমাদেরকে যে লেখচিত্রের ব্যাপারটা। আমি দেখো অলরেডি বলেছি তোমাদেরকে যে যদি আমরা এখানে বাষ্পচাপ বনাম মূল ভগ্নাংশের আমরা যদি লেখচিত্র আঁকি, মূল ভগ্নাংশ আমরা আগের দিন এঁকেছিলাম না? এখানে কি করেছিলাম, এইখানে বরাবর আমি একটা এরমভাবে একটা প্লট টেনেছিলাম, তারপরে যে কোনো একটা দিকে হাইট বেশি রাখলেই হবে, ওটার কোনো সমস্যা নেই। আমি মনে করো একটা এইভাবে রেখেছিলাম, মানে প্রেশার ভার্সেস প্লটটা টোটাল প্রেশারে যেটা ছিল সেটা এরকম ছিল একটা প্লট। এখন যদি আমরা ধনাত্মক বিচ্যুতির কথা বলি, ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, প্রেশারটা আগের তুলনায় বেড়ে গেছে, মানে রাউল্টের সূত্র থেকে তুমি যে এক্সপেক্ট করছিলে সেই প্রেশারটার মানটা কি হয়ে যাচ্ছে, এখন বেড়ে গেছে। তাহলে প্রেশারের মানটা যেহেতু বেড়ে গেছে তাই আমরা গ্রাফগুলোকে একটু ওপরের দিকে উঠে যাবে, তাই জন্য আর কি এইভাবে বক্রাকারে করতে হবে, মানে প্রেশারের মানটা বেড়ে গেছে যেহেতু সে কারণে আর কি গ্রাফটার মানটা এইভাবে বেড়ে যাচ্ছে, মানে এই যে প্লটটা তার উপরে আমি এটা এঁকেছি কারণ এটা বেড়ে গেছে বলে এটা এঁকেছি। একই রকমভাবে টোটাল প্রেশারটাও করেছি, একই রকমভাবে এই প্রেশারের গ্রাফটাতেও একটু বাড়িয়ে দিয়েছি। এটা কার ক্ষেত্রে? ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে বা পজিটিভ বিচ্যুতির ক্ষেত্রে। আর যদি আমরা বলি যে নেগেটিভ বিচ্যুতির ক্ষেত্রে তাহলে কি হবে, তাহলে নিশ্চয়ই উল্টোটা হবে, মানে নিচের দিকে নেমে যাবে। তাহলে এখানে নর্মালি গ্রাফটা যেমন হওয়ার কথা ছিল মানে রাউল্টের সূত্র অনুযায়ী এসে তেমন আঁকলাম প্রথমে। এখন রাউল্টের সূত্র থেকে তো এখানে বাষ্পচাপটা কি কম দেখাবে, তো ওই জন্য চাপের মানটা কমে যাবে, ওই জন্য কমে গিয়ে এই জন্য এইভাবে এঁকেছি। দেখো এটা কমলো, এটাও কমলো, আবার এইটাতেও কমেছে। এটা এদিকে বরাবর বাষ্পচাপ আছে আর এই বরাবর আছে কি মূল ভগ্নাংশ। এই প্লটটা আমি করিয়েছিলাম, রাউলের সূত্রকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করিয়েছিলাম। এবার আমরা দেখালাম যে পজিটিভ এবং নেগেটিভ বিচ্যুতির ক্ষেত্রে গ্রাফের কি পরিবর্তন ঘটবে, কারণ বাষ্পচাপের তো
পরিবর্তন ঘটছেই, মানে আলাদা হচ্ছে রাউটের সূত্রতে তুমি যে এক্সপেক্ট করেছিলে, তাহলে নিশ্চয়ই গ্রাফটাও আলাদা হবে। গ্রাফটা হলো এইটা। ওকে, অ্যাজিওট্রপিক মিশ্রণের ক্ষেত্রে আমরা একটা ফার্স্ট অফ অল ধনাত্মক বিচ্যুতি যেটা ঘটে সেটাকে একবার আঁকলাম, সেই গ্রাফটাকে। এটা তো নর্মালি হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে কি হয়ে গেছে না, এটা বেড়ে গেছে, বা চাপটা তো বেড়ে যাচ্ছে, ওই জন্য উপরের দিক করে আঁকছি। সিম্পল বিষয়টা, চাপ বেড়ে গেছে, চাপটা তো ওয়াই অক্ষ রিপ্রেজেন্ট করে, যত মানবে তত উপরের দিকে তো বাড়বে জিনিসটা। আর এই ভ্যালুগুলো যেহেতু বিশুদ্ধ হওয়ার জন্য এই ভ্যালুগুলো কনস্ট্যান্ট, ওই জন্য এখানে বিন্দুগুলো সেম হবে, খালি মাঝখানের দিকগুলো তো উপর দিকে উঠে যাবে। আচ্ছা, এই বরাবর চাপ আছে, এই বরাবর আমার মূল ভগ্নাংশ আছে। এবার দেখো যে দেখতে পাচ্ছ যে এই বরাবর কি, যত তুমি ধরো এদিক থেকে এদিকে যাচ্ছ, তত আর কি এর পরিমাণটা কমছে, বি এর পরিমাণটা বাড়ছে, যত এদিক থেকে এদিকে যাচ্ছ। আর মাঝে মাঝে কী রয়েছে, এ আর বি এর মিশ্রণটা রয়েছে, এটা বিশুদ্ধ এ এদিকটা, আর এদিকটা বিশুদ্ধ বি। ঠিক আছে, সেই বলেছিলাম নিশ্চয়ই এখানে এক্স এর সমান হচ্ছে মানে 1, এক্স বি সমান 0। তুমি উল্টোটাও করতে পারো, ওটা কোনো সমস্যা নেই, এদিকে বি এদিকে এও করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমি দেখতে পাচ্ছি যে একটা পার্টিকুলার সংযুক্তিতে, অর্থাৎ পার্টিকুলার মিশ্রণে, মনে করো সাপোজ এক্স এর মানটা ধরো এখানে 0.3 আর এক্স বির মানটা মনে করো 0.7, যোগফলটা 1 হবে অবশ্যই। এই মিশ্রণে দেখতে পেলাম যে বাষ্পচাপের মানটা সর্বোচ্চ হচ্ছে। সাপোজ মনে করছি এই জায়গাটায় বাষ্পচাপের মানটা দেখতে পাচ্ছি সর্বোচ্চ হচ্ছে ভ্যালুটা। ঠিক আছে, পিএম মনে করো পি ম্যাক্স হচ্ছে, এটা পিএম বলছি এটাকে। তাহলে এই যে মিশ্রণ, যে মিশ্রণে বাষ্পচাপটা সবচেয়ে বেশি হচ্ছে, সেই মিশ্রণে নিশ্চয়ই আমাকে খুব কম তাপ দিতে হবে মিশ্রণটাকে পুরো ফোটানোর জন্য। কেন বলছি দেখো, আমি আরেকবার বলে দিচ্ছি। একটা মনে করো পাত্রের মধ্যে দ্রবণ বা একটা দ্রবণকে নিয়েছো, তাকে হিট করছো, হিট করতে করতে কী হবে না, ওপরে বাষ্পে পরিণত পরিমাণটা বাড়তে থাকবে, এর ফলে বাষ্পচাপটা বাড়তে থাকবে। যখন দেখা যাবে ভেতরের বাষ্পচাপটা বাইরের বাষ্পচাপের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তখন কি হয়ে যাবে, তখন আর কি দ্রবণটা ফুটবে। এখন দেখো তুমি যখনই এই মনে করো এই মিশ্রণটা ইউজ করেছো, অর্থাৎ 0.3 মোল ফ্র্যাকশন এ আর 0.7 মোল ফ্র্যাকশন বি নিয়ে যখন এই দ্রবণটা তৈরি করেছো, তখন দেখা যাচ্ছে তোমার দ্রবণের উপরে বাষ্পচাপটা অনেকটা বেশি হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছি আমরা, যদি বাষ্পচাপটা অনেক বেশি হয়, নিশ্চয়ই কম তাপ দিলে কী হবে, সেটা উপরের চাপের সঙ্গে, উপরের চাপটা এতটাই বেড়ে যাবে, সেটা বাইরের চাপের সঙ্গে ম্যাচ করে যাবে। আমার তো অলরেডি বাষ্প পরিণত হয়ে গেছে অলরেডি এখানে, তাই কম তাপ দিলেই কী হবে, বা কম তাপ দিলেই বা কম উষ্ণতা বাড়ালেই দেখা যাবে তোমার এই মিশ্রণটার যে বাষ্পচাপটা, সেটা বাইরের বাষ্পচাপের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তখন কি হবে, তখন সহজেই ফুটবে দ্রবণটা, দুটোই এ আর বি দুটোই ফুটতে থাকবে। ঠিক আছে, তাহলে যেহেতু এই মিশ্রণে দেখতে পাচ্ছি আমরা যে কম তাপ দিলে বা কম টেম্পারেচারেই ফুটে যাচ্ছে, তাই স্ফুটনাঙ্ক কী হবে, এই মিশ্রণের স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্টটা কী হবে, বিপি অনেক কম হবে, লো হবে, এখানে সবচেয়ে লো হবে এই সব মিশ্রণের তুলনায়। সব তুমি যদি এক্স এর মানটা 0.2, এক্স বির মানটা 0.8 নাও, সেখানে যে মিশ্রণটার যে স্ফুটনাঙ্ক তার তুলনায় দেখা যাবে লো হবে। তাহলে এই পয়েন্ট দেখতে পাচ্ছি বয়েলিং পয়েন্টটা লো হচ্ছে, কারণ অলরেডি বাষ্পটা বেশি পরিমাণ তৈরি ছিল, তাই কম তাপ দিতেই সেটা বাইরের বাষ্পচাপের সঙ্গে ম্যাচ করে গেছে বাষ্পের চাপটা, সে কারণে কম তাপমাত্রায় সেটা ফুটে যাচ্ছে। আর আরেকটা বৈশিষ্ট্য কি, যদি এই মিশ্রণটার কথা বলো, এই মিশ্রণকে তুমি যদি হিট করো, মানে যখন ফোটানোর পরেও দেখা যাবে যে যে বাষ্পটা তৈরি হয়েছে, সেই বাষ্পের মধ্যেও ওই যে তাদের মোলের ভগ্নাংশের পরিমাণটা 0.3, 0.7ই হবে। অর্থাৎ বিয়ের মানে তরল অবস্থাতে যে মিশ্রণের অনুপাত ছিল 3/7 যদি বলি, বাষ্প অবস্থাতেও তাদের সংযুক্তি অর্থাৎ অনুপাতটা সেমই থাকে 3/7। তাহলে এই যে মিশ্রণ, এই মিশ্রণটাকেই আমরা বলবো অ্যাজিওট্রপিক মিশ্রণ। ওকে, তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণ একে বলে থাকবো। এবার তোমার ধারণা হতে পারে, আচ্ছা আমরা তো এটা পজিটিভ বিচ্যুতির ক্ষেত্রে অ্যাজিওট্রপিক মিশ্রণ করলাম, নেগেটিভ বিচ্যুতির ক্ষেত্রেও কি হয়? উত্তর হচ্ছে হ্যাঁ, নেগেটিভ বিচ্যুতির ক্ষেত্রেও হয়ে থাকে। নেগেটিভ বিচ্যুতির একটা এক্সাম্পল আমি দিচ্ছি। ধরো নেগেটিভ বিচ্যুতির ক্ষেত্রে আমি প্রথমে গ্রাফটা আঁকি, গ্রাফটা সিমিলার,
খালি নিচের দিকে হবে, যেহেতু নেগেটিভ বিচ্যুতি মানে বাষ্পচাপটা রাউল্টের সূত্র থেকে যে এটা এক্সপেক্ট করছিল তার তুলনায় বাষ্পচাপটা কম হচ্ছে, বুঝতে পারলে, কম হচ্ছে। এখানে তুমি লক্ষ্য করে দেখো, টোটাল প্রেশারটা লক্ষ্য করে দেখো, টোটাল প্রেশারের গ্রাফটা, টোটাল প্রেশারের যে গ্রাফটা আছে, এই বরাবর প্রেশার আছে, এই বরাবর এ মনে করা আছে, এই বরাবর বি আছে, যত এদিক থেকে এদিকে যাচ্ছ এর পরিমাণটা কমছে, বি এর পরিমাণটা আমার বাড়ছে, লিখে লিখে করবে কিন্তু খাতায়। এবারে যদি আমরা দেখি পার্টিকুলারলি এই মিশ্রণ, এই যে এই অবস্থাতে এই পয়েন্টে দেখতে পাচ্ছি যে বাষ্পচাপের মানটা মিনিমাম হচ্ছে। সাপোজ মনে করো, এটা আকার একটু গন্ডগোল হলেও মনে করো যে এই অবস্থাতে আমার বাষ্পচাপের মানটা মিনিমাম হচ্ছে, ঠিক আছে। তাহলে বাষ্পচাপের মানটা মিনিমাম হচ্ছে মানে কি, নিশ্চয়ই ওই মিশ্রণে ওই অবস্থায় মনে করো এক্স, এখানে মনে করো এক্সের মানটা 0.2 আর এক্স বির মানটা, আচ্ছা এখানে সি নিচ্ছি, অন্য পদার্থ নিচ্ছি, ঠিক আছে, এক্সির মানটা মনে করো 0.8। এই অবস্থায় দেখতে পাচ্ছি আমরা যে মিশ্রণের বাষ্পচাপের মানটা সবচেয়ে কম হচ্ছে। সবচেয়ে কম হচ্ছে মানে কি, এখানে বাষ্পের পরিমাণটা খুব কম আছে বলেই তো বাষ্পচাপ কম হচ্ছে। এই মিশ্রণে যখন 0.2 মোল ফ্র্যাকশানে এ আর 0.8 মোল ফ্র্যাকশানে বি নিয়ে এই সি নিয়েছো, এই অবস্থায় তোমায় কি করতে হবে, তোমাকে নিশ্চয়ই আরও বেশি তাপ দিতে হবে, বেশি উষ্ণতা বাড়াতে হবে, যাতে কি না উপরে যে বাষ্পের পরিমাণটা বাড়তে 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 সেটা বাইরের চাপের সঙ্গে সমান হয়ে যায় এবং তার ফলেই দ্রবণটা ফুটতে থাকে। আমি তো অলরেডি বলেছি ভেতরের বাষ্পচাপের সঙ্গে বাইরের চাপটা সমান হতে হবে। এখন এই মিশ্রণে দেখতে পাচ্ছি যখন তুমি এই অনুপাতে নিয়েছো তখন দেখতে পাচ্ছি বাষ্পচাপটা কম আছে, সবচেয়ে কম আছে, ঠিক আছে, মানে দ্রবণের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি কি, আমাকে আরও বেশি টেম্পারেচার দিতে হবে যাতে কি না এই যে বাষ্প বেশি পরিমাণে তৈরি হয় এবং সেটা বাইরের চাপের সঙ্গে ম্যাচ হয়। তার মানে আমাকে অনেক হাই টেম্পারেচার যেতে হচ্ছে না, দেখা যাবে অন্যান্য যে অনুপাতের যে সংযুতির মিশ্রণ ছিল তার তুলনায় আমাকে বেশি টেম্পারেচার যেতে হচ্ছে, তবে কি না আমি তরলটাকে ফোটাতে পারছি। তাহলে দেখতে পাচ্ছি এখানে বয়লিং পয়েন্টটা কি, এখানে হাই হচ্ছে প্রচুর এই মিশ্রণের ক্ষেত্রে। তাহলে নেগেটিভ বিচ্যুতির ক্ষেত্রে যে মিশ্রণের বয়লিং পয়েন্টটা সবচেয়ে হাই হবে এবং একই রকমভাবে যে মিশ্রণের বাষ্পের ক্ষেত্রেও অনুপাতটা একই হবে, ধরো বাষ্প যে পরিণত করলে এখানেও দেখা যাবে সেটার ক্ষেত্রেও সেই ওয়াই এ অর্থাৎ এ এর যে মূল ভগ্নাংশ 0.2 হচ্ছে, বি এর মূল ভগ্নাংশ এখানে 0.28 হচ্ছে, অর্থাৎ তরল অবস্থাতে যে অনুপাতটা মূলের বা মূল ভগ্নাংশের অনুপাত সেটা কিনা বাষ্প অবস্থাতেও অনুপাতটা একই হচ্ছে, অর্থাৎ সংযুক্তি একই হচ্ছে। এই অবস্থায় কি বলবো আমরা, এই মিশ্রণটাকেও বলবো আমরা অ্যাজিওট্রপিক মিশ্রণ, ঠিক আছে। এটাকে বলছি আমরা উচ্চ স্ফুটনাঙ্কের বা হাই বয়লিং পয়েন্টের স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিক্সচার, এটাকে বলবো আমরা, এটাকে নিম্ন স্ফুটনাঙ্কে বলবো কারণ কম বয়লিং পয়েন্ট তৈরি হয়েছে তো, আর একে বলবো একই রকমের উচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ বলবো এটাকে। একটা এক্সাম্পল দিই দুটোর ক্ষেত্রেই, তাহলে বুঝতে পেরে যাবে। যদি আমরা বলি যে আগেরটা অর্থাৎ পজিটিভ বিচ্যুতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লো স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ পাচ্ছ, এর একটা এক্সাম্পল কি স্যার, একটা এক্সাম্পল হচ্ছে যে ইথানল এবং জলের মিশ্রণ, ঠিক আছে। দেখা যায় তুমি যদি ইথানলের পরিমাণটা নাও 95.6% আর জলটা নাও বাকিটা অর্থাৎ 4.4%, এই যে মিশ্রণটা তৈরি হবে এই মিশ্রণে দেখা যাবে তোমার দুটো ধর্ম। একটা ধর্ম কি না, এক্ষেত্রে বয়লিং পয়েন্টটা লো হবে। তুমি যদি অন্য অনুপাতে নাও, মনে করো ইথানল 80 জলটা 20 নিয়ে মিশিয়েছো, তাহলে যে মিশ্রণ তৈরি হবে সেই মিশ্রণের যে স্ফুটনাঙ্ক হবে তার তুলনায় দেখা যাবে এই মিশ্রণটার স্ফুটনাঙ্ক কম হবে, বা যে কোনো অনুপাতেই নাও না কেন, তাহলে তার মধ্যে দেখা যাবে যে এই মিশ্রণটা অর্থাৎ 95.6% ইথানল এবং 4.4% জলের যে মিশ্রণে তৈরি হবে ওই মিশ্রণে দেখা যাবে তোমার প্রথমত সবচেয়ে লোয়েস্ট বয়লিং পয়েন্ট দেখা যাবে, লোয়েস্ট বয়লিং পয়েন্ট অন্যান্য মিশ্রণের তুলনায়, মানে ইথানল এবং জলে অন্য অনুপাতে মিশ্রণের তুলনায়। আর দ্বিতীয় ধর্ম কি না, তুমি যখন এদেরকে এই যে মিশ্রণটাকে বাষ্পে পরিণত করবে তখন বাষ্পের মধ্যেও দেখা যাবে এদের অনুপাত ওই 95.6% ইথানল
আর 4.4% জলই থাকবে, মানে তরল অবস্থাতে যে অনুপাতটা আর বাষ্পর মধ্যে যে অনুপাতটা সেটা সেম হবে। ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলে আমাকে মানে তুমি যদি আর কি দেখো যে একটা হাই বয়লিং পয়েন্টের যে অ্যাজিওট্রপিক মিশ্রণ, একটা অ্যাজিওট্রপিক মিক্সচার, এই মিক্সচার একটা এক্সাম্পল কি? এই মিক্সচারের একটা এক্সাম্পল হলো তোমার যে নাইট্রিক অ্যাসিড মানে HNO3 প্লাস হচ্ছে জলের মিশ্রণ। অ্যাকচুয়ালি কি, যারা যারা ধনাত্মক বিচ্যুতি দেখাবে তারাই তোমার লো বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি করবে, আর যারা নেগেটিভ বিচ্যুতি দেখাবে বা ঋণাত্মক বিচ্যুতি দেখাবে তারাই সাধারণত তোমার কি না হাই বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি করবে। নাইট্রিক অ্যাসিড এবং জলের মিশ্রণে দেখা যাবে তুমি যখন আর কি 68% নাইট্রিক অ্যাসিড নিয়েছো আর বাকি 32% জল নিয়েছো, তখন যে মিশ্রণটা তৈরি হয়েছে এই মিশ্রণের সেই দুটো ধর্ম প্রদর্শন হবে। প্রথমত একটা কি, এক্ষেত্রে হাইয়েস্ট বয়লিং পয়েন্ট দেখা যাবে BP, আর 2 নম্বর হচ্ছে কি যে এটা এটা সবার ক্ষেত্রে ম্যাচিং, বাষ্পের মধ্যেও কি দেখা যাবে যে অনুপাতটা একই হবে, অর্থাৎ 68% নাইট্রিক অ্যাসিড এবং 32% ওয়াটার দেখা যাবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় এরকম পড়তে পারে যে এক্সাম্পল দেখান যেখানে আর কি তোমার লোয়ার বা হায়ার বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ দেখা যায়, বা তোমার ওদিকে আমি যে অ্যাসিটোনের যে এক্সাম্পলগুলো দিলাম বন্ডিংয়ের ব্যাপারটা ওখানে পড়তে পারে পরীক্ষায়। ঠিক আছে, যে এটা কেন ধনাত্মক বিচ্যুতি দেখায়, এটা কেন ঋণাত্মক বিচ্যুতি দেখায়, তখন তোমাকে আকর্ষণ বলের পয়েন্ট অফ ভিউতে বলতে হবে যে আকর্ষণ বলটা এখানে কম, মানে দ্রবণ অবস্থায় কম না দ্রবণ অবস্থায় বেশি হচ্ছে বিশুদ্ধ অবস্থার তুলনায়, তাহলে তোমরা এখানে আস্তে আস্তে করতে পারবে। আজকে এখানে মতো থাক, পরের দিনে আমরা ম্যাথ থেকে স্টার্ট করব।